এক সপ্তাহ আগেই সারা দেশে যে 5টি রাজ্যে নির্বাচন হবে সেই নির্বাচনী নির্ঘণ্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ ভোটের দামামা বেজে গেছে। এই ভোটের দামামা বাজার পরে প্রচার এবং প্রচারের সঙ্গে সঙ্গে আরও যে বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকে সেই বিষয়গুলি হলো বিধানসভা ভোট কী প্রকার হবে বা বিধানসভা ভোটের ইস্যু কী থাকবে। রাজ্যের শাসক দল এবং বিরোধী দলগুলির মধ্যে এই নিয়ে চাপাতুর থাকে। বেশ কয়েকটি ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কয়েকটি নতুন নতুন ইস্যু এবং বিধানসভা ভোটের কোন আঙ্গিকে বিধানসভা ভোট হবে। যেমন এবারের বিধানসভা ভোটটা প্রায় এসআইআর এর অভিমুখেই বিধানসভা ভোট, অর্থাৎ এসআইআরের যে লিস্ট এবং যে তালিকা বেরোবে সেই তালিকা অনুযায়ী কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না এই সমস্ত কিছুই অত্যন্ত বিরাটভাবে নির্ভর করা হবে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভার ভোটের আগে একটি সাজো সাজো রব তৈরি হয়েছে। মূলত 23শে মার্চ এসআইআরের একটি তালিকা বেরোবার কথা, একটি লিস্ট বেরোবে। কখন বেরোবে তা নির্বাচন কমিশন অলরেডি জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিষয় জানতে পাওয়া যাবে। অর্থাৎ বিধানসভা ভোটের যে খুঁটিনাটি তথ্য এবং বিধানসভা ভোটে কারা কারা এলিজিবল হলো এবং এরপরেও কোনো তালিকা বেরোবে কি বেরোবে না এই সমস্ত বিষয় নিয়ে অত্যন্তভাবে রাজনৈতিক জমি কিন্তু সরগরম। তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল কোনোভাবেই ছেড়ে দেবে না এই বিষয়গুলি নিয়ে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছে এবং নানান বিষয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জন্য বারে বারে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এখন বড় সড়ো ঘটনার অভিমুখের দিকে আমরা এগোচ্ছি। কিন্তু তারই মাঝে সবথেকে বড় একটি ঘটনা হলো যে এবারের ওপিনিয়ন পোল অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের ওপিনিয়ন পোল, সাধারণ মানুষ কি ভাবছেন, কাকে ক্ষমতায় চাইছে। 294টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার কাদের পকেটে ঢুকবে এবং 294টি আসনের মধ্যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস 291টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এর ফলে দেখতে পাওয়া যাচ্ছে অত্যন্ত বড়সড় ব্যাপার। সেই বড়সড় ব্যাপারটি কি না, নির্বাচন কমিশন যেই পদ্ধতিতে নির্বাচন করছে এবং নির্বাচনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট এবং বিরোধীদের ইস্যু, শাসক দলের ইস্যু, এই সমস্ত কিছু মিলেমিশে জনতা জনার্দন কোন দিকে একটুখানি ঝুঁকে পড়েন এই সমস্ত কিছুই আর কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সবথেকে বড় কথা ওপিনিয়ন পোল, এই ওপিনিয়ন পোলে যে মারাত্মক ফোরকাস্ট উঠে এসেছে সেই ফোরকাস্টটি এবার আপনাদের সঙ্গে তুলে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে, কে কতগুলি পেতে পারে, এই নিয়েই বিভিন্ন সংস্থা তারা নানা রকমের সার্ভে করে গেছে। ওপিনিয়ন পোল অনুযায়ী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের তৃণমূলই ক্ষমতায় ফিরতে চলেছে এমনই জানা গিয়েছে। বেশিরভাগ সমীক্ষা থেকে এটি জানা যাচ্ছে। একাধিক সার্ভেতে উঠে এসেছে যে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছে। বিভিন্ন সংস্থা কেউ কেউ দাবি করছে 184, কেউ 194 আসন জিতে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপি পেতে পারে 98 থেকে 108টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 3টি আসন। জনমত সমীক্ষাতেও পরিষ্কার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার ওপর নির্ভর করেই তৃতীয়বারের পর চতুর্থবার রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে তার কারা পছন্দ করছেন এই প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষই 48.5% জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা বেছে নিয়েছেন। অন্যান্যরা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নিয়েছেন এবং সেক্ষেত্রে 33.4% তাদের পছন্দের রেট বলা যেতে পারে। এবং একই সঙ্গে ভোট শতাংশের দিক থেকে বিচার করলে দেখা যায়
বিজেপিকে অনেকখানি পেছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং জনমত সমীক্ষায় উঠে এসেছে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.9% ভোট, সেখানে বিজেপি পেতে পারে 34.9% ভোট, অর্থাৎ ফারাক অনেকটাই। গত 5 বছরে রাজ্য সরকার কেমন কাজ করেছে এই প্রশ্নের উত্তরে 43.3% মানুষ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাজ ভালো অথবা খুব ভালো এবং 20.6% মানুষ উত্তর দিয়েছেন রাজ্যে খুব খারাপ কাজ হয়েছে। আর রাজ্য সরকারের গত 5 বছর পারফরমেন্সকে অত্যন্ত খারাপ বলেছে 18.3% উত্তরদাতা বা মানুষ। এই সমস্ত কিছুই নির্ভর করছে আগামী দিনে ভোট যত এগিয়ে যাবে ততই কি হবে, কি ইকুয়েশন হতে চলেছে তারই উপরে সব থেকে ভালো করে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের এই বড়সড় যে একটা জয় পেতে চলেছে ওপিনিয়ন পোলে তার রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত কিছু কি আদৌ ইভিএমে একই রকম রিফ্লেক্ট করবে? বেশি দেরি নেই, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটি সপ্তাহ পরেই আমাদের সবার সামনে পরিষ্কার চিত্রটি চলে আসবে, অর্থাৎ যেটাকে হিন্দিতে বলা হয় দুধ কা দুধ পানি কা পানি। এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। যদি ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। ভালো থাকুন, পরের ভিডিওতে ফের দেখা হবে।